বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ কে গ্রেফতার করেছে বগুড়া গোয়েন্দা পুলিশ। 24-এর আন্দোলনের অন্যতম সংগঠক সার্জিস আলমকে গ্রেফতার করেছে পুলিশ। এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। ইনুস এন্ড আদার্স, ইনুস 1 নাম্বার, আসিফ নজরুল 2 নাম্বার, রেজওয়ানা হাসান, শফিকুল আলম, ডাস্টবিন শফিক, জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরওয়ার ফারুকি, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া, মাহফুজ আলম, আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, হান্নান মাসুদ, সাদ্দিস আলম, সামন্দর শর্মা, নুসরাত তাবাসুম, ডাক্তার তাসমিন যারা, নাসিরউদ্দিন পাটোয়ারি, আরিফুল ইসলাম আবিদ, সালেউদ্দিন সিফাত সহ মোট 27 জনের বিরুদ্ধে এবং অজ্ঞাত আছে 3 থেকে 5,000 আর টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজম সেই দিনে বাঙালি জাতির এই ঐতিহ্যবাহী 32কে ডেমোলিশন করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। বলল 32 নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের অপরাধে ডক্টর ইউনূসকে প্রধান আসামি করে আরো অন্তত 27 জন, সব মিলে 27 জনের বিরুদ্ধে মামলা করা হলো, যেখানে আসিফ নজরুল, মোস্তফা সরওয়ার ফারুকি এবং আমরা দেখছি যে এনসিপির শীর্ষ নেতৃত্বের প্রায় সবাই রয়েছেন। কিন্তু আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ফ্যাসিবাদী শক্তি যা মিথ্যার উপর প্রতিষ্ঠিত, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন ধানমন্ডি 32 নাম্বার ভাঙার কারণে ইতিমধ্যে 27 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং পুলিশ হত্যার কাণ্ড এর সাথে জড়িত রয়েছে। প্রধান আসামি বলে দাবি করা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ হাসান, আসিফ মাহমুদ এবং সার্জিস আলম ছাড়াও হান্নান মাসুদকে, যারা হলো এনসিপির মুখ্য সমন্বয়ক। এবং এদের মধ্যে ইতিমধ্যেই হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে গ্রেফতার করা হয়েছে। চলুন দেখে আসি ধানমন্ডি 32 ভাঙার কারণে কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবং এর সাথে জড়িত ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ, দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হলেও ডক্টর ইউনূসকে এখনো কিছু করা হয়নি এবং এর কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসও গ্রেফতার হতে পারেন এবং সার্জিস আলমরাও। তো চলুন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এবং তথ্যগুলো জেনে আসি। অবশ্যই আপনার মন্তব্যটি কমেন্টে জানিয়ে দিবেন। আদার্স, ইনুস 1 নাম্বার, আসিফ নজরুল 2 নাম্বার, রেজওয়ানা হাসান, শফিকুল আলম, ডাস্টবিন শফিক, জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরওয়ার ফারুকি, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া, মাহফুজ আলম, আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, হান্নান মাসুদ, সাদ্দিস আলম, সামন্দর শর্মা, নুসরাত তাবাসুম, ডাক্তার তাসমিন যারা, নাসিরউদ্দিন পাটোয়ারি, আরিফুল ইসলাম আবিদ, সালেউদ্দিন সিফাত সহ মোট 27 জনের বিরুদ্ধে এবং অজ্ঞাত আছে 3 থেকে 5,000 আর টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজমরা সেই দিনে বাঙালি জাতির এই ঐতিহ্যবাহী 32কে ডেমোলিশন করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ইভেকশন করে দিয়েছে। সেটার জন্যই বাদী আজকে ন্যায় বিচারের সাথে বাংলাদেশের প্যানেল কোর্টে এবং বিস্ফোরক দ্রব্য, যেহেতু বিস্ফোরক ব্যবহার করছে সেখানে বিস্ফোরক আইনে এবং সন্ত্রাস বিরোধী আইনে এই মামলাটি বিজ্ঞ আদালতে আনয়ন করা হয়েছে। সেই বাদী উপস্থিতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে বাদীর কগনিজেন্স নিয়েই 200 ধারা কগনিজেন্স নেওয়ার পরে আদালত আদেশ দেবেন মর্মে পরবর্তীতে নথি পর্যালোচনা আদেশ দেবেন বলবে আমাদেরকে অবগত করেছেন। এই মামলাটা ধানমন্ডি 32 বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সাথে যেখানে স্বাধীনতা সার্বভৌমত্বের সূতিকাগর, এইটা সেই ধানমন্ডি ঐতিহাসিক 32, যেই 32-এর মধ্য দিয়ে আমার পতাকা, আমার মানচিত্র, আমার দেশ, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, সেই 32কে গত 5 ফেব্রুয়ারি 2025 টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজমের গডফাদার ইউনূসের নেতৃত্বে, ইউনূসের প্রণোদনা, ইউনূসের উস্কানিতে, ইউনূসের সহায়তায়, আসিফ নজরুল সহকারে টেরোরিস্টের একটা বিশাল টিম ডিক্লারেশন দিয়ে, ঘোষণা দিয়েই এই 32কে অগ্নিসংযোগ করে অ্যাবলিশন করে দেয় বোল্ডোজার দিয়ে। এইটা স্বাধীনতার পরাজিত শক্তিদের চরিত্র। স্বাধীনতার 75 বছর পরে, 55 বছর পরে এটা করতে তারা সক্ষম হয়েছে। এই কারণে বাদিনী বিজ্ঞ আদালতে আজকে ন্যায় বিচারের সাথে এই ধানমন্ডি 32 বাঙালি জাতির ঐতিহ্য, বাঙালি জাতির সংস্কৃতি, এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের সর্বোচ্চ আইন, আমাদের এই কনস্টিটিউশনের আর্টিকেল 24 এবং আর্টিকেল 42 এখানে বলা আছে রাষ্ট্র কর্তৃক এটাকে প্রোটেকশন দিবে। এই প্রোটেকশনটা রাষ্ট্র সেই দিন
দিন ইউনুস অ্যান্ড আদার্স, ইউনুস ভঙ্গেরা আসিফ নজরুল্লাহ না দেওয়ারে কেন্দ্র করে এই বাংলাদেশের একজন সিটিজেন হিসাবে, নাগরিক হিসাবে এই উনি আদালতের কাছে ন্যায় বিচারের সাথে ধানমন্ডি 32-এর বিচার প্রার্থনা করেছেন। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ফ্যাসিবাদী শক্তি যা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। এমনই মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আজ ফেসবুকে এক লাইভে বলেন 32 নম্বরের বাড়ি 5 আগস্টেই ধূলিসাৎ করে দেওয়া উচিত ছিল, যেটা পরে সবাই স্বতঃস্ফূর্তভাবে করেছে। আওয়ামী লীগের যেই ইন্টারপ্রিটেশনটা যেটা হয়েছে, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ হচ্ছে একটা ফেসিবাদী শক্তি। এই ফেসিবাদী শক্তির একটা হচ্ছে ফেসিবাদী সংগঠন রয়েছে, তাদের যে ভিত্তিটা, সেই ভিত্তিটা হচ্ছে এটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, এবং তাদের যেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তাদের যেই হচ্ছে তাদের যে প্রচারণা, এটা হচ্ছে মিথ্যা, তাদের ম্যানিফেস্টো হচ্ছে মিথ্যা এবং প্রপাগান্ডা। এবং যারা আমলা রয়েছেন এবং পুলিশ প্রশাসনে রয়েছেন, আপনাদেরকে একটা বিষয়ে সতর্ক করতে চাই, আপনারা যদি মনে করে থাকেন যে সচিবালয়ে বসে আপনারা হচ্ছেন ধানমন্ডি 32-এর সাথে এবং ভারতের সাথে আপনাদের সুসম্পর্ক বিদ্যমান থাকবে, তাহলে আপনার আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আপনাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে। নোবেল জয়ী যে বলে আসছে তাকে বলা হয়েছে যে শান্তিতে নোবেল জয়ী, কিন্তু দেখা গেছে কি যে বাংলাদেশের অশান্তির মূল কারণ এই বিশ্ববাটপার সুধী মহাজন ইউনূস। হামের টিকার অভাবে এবং বিনা চিকিৎসায় আজ পর্যন্ত 922 জন শিশু মৃত্যুবরণ করছে, এবং এই শিশুদের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিচারের দাবিতে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। কেন তাদের বিরুদ্ধে মামলা করা হলে বারবার মামলা খারিজ করে দেওয়া হচ্ছে, কেন তাদের বিচারের আওতায় আনা হচ্ছে না? আপনারা দেখেছেন বিগত সরকার, তৎকালীন সরকার শেখ হাসিনার আমলে স্বাস্থ্য খাতে 30 থেকে 37 হাজার কোটি টাকা বাজেট ছিল শুধু স্বাস্থ্য খাতের জন্য, এবং বিগত সরকার নিয়মিতভাবে ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করত। কিন্তু দেখা গেল যে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর ইউনূস সরকার, এই খুনি ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ফরিদা, তারা নিজেদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে ইউনিসেফ থেকে টিকা কেনার যে চুক্তি বিগত সরকার ছিল সেটা বাতিল করে, এবং তারা বিভিন্ন দ্বারে দ্বারে টিকা কেনার জন্য ঘোরে এবং তারা ব্যর্থ হয়। এই অপদত্ত সরকারের এই লোভের লালসার শিকার হয়েছে আজকে 922 জন শিশু এবং হাজার হাজার শিশু হাসপাতালে ভর্তি। আমরা তাদের বিচার চাই। কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না? আমরা খুনি ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল উপদেষ্টারা ছিল এর সাথে জড়িত, টাকা থাকা সত্ত্বেও, রাষ্ট্রের সক্ষমতা থাকা সত্ত্বেও কেন এতগুলো শিশু মারা গেল? কেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে না? কেন ইউনূসের বিচার হবে না? আমরা 922 জন শিশু হত্যার জন্য এই খুনি ইউনূসের ফাঁসি চাই, এবং এর সাথে এই কাণ্ডে যারা জড়িত সকলের বিচার নিশ্চিত করতে চাই। টেন্ডারের সাথে জড়িত ছিল তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার, এবং সরকারের পিছনেও কিছু ছিল, যেরকম আপনারা ছাত্র উপদেষ্টারা এবং হাসনাত সার্জিস, এরা বিভিন্ন সময় তারা ইসের নীতি কথা বলতো, কিন্তু এইসব বিষয়ে তারা আজ সবাই চুপ। এটা থেকে এটাই স্পষ্ট হয় যে তাদেরও যোগসাজশ ছিল অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। আমরা এর সাথে জড়িত সকল উপদেষ্টা এবং সমন্বয়কদেরও বিচার চাই, এবং রাষ্ট্র যেন এটা খুব গুরুত্বের সাথে এই বিচার প্রক্রিয়া শুরু করেন। আপনি কি মনে করছেন ইউনূসের বিচার হওয়া উচিত? অবশ্যই ইউনূসের বিচার হওয়া উচিত, ইউনূসের বিচার হওয়া উচিত, এবং 922টি নিষ্পাপ প্রাণ ঝরে গেছে, 922টা পরিবার আজকে নিঃস্ব হয়েছে, তাদের সন্তানহারা। অবশ্যই ইউনূস এবং ইউনূসের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা ফরিদা সহ এই হামের টিকা কেনার যে সিন্ডিকেটে যারা জড়িত, ছাত্র উপদেষ্টা এবং সমন্বয়ক যারা জড়িত, সকলের। প্রিয় দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আশা করি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে ধানমন্ডি 32 ভাঙচুরের কারণে সার্জিস আলম ছাড়াও হাসনাত আব্দুল্লাহ, নাহিদ হাসান, ডক্টর মোহাম্মদ ইউনূস, হান্নান মাসুদ ছাড়াও এনসিপির বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এবং আশা করি আপনারা আরো এরকম আপডেট এবং নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাছাড়াও যেহেতু ভাঙচুর করা হয়েছে এর সম্পর্কিত বিভিন্ন নিউজ আমরা নিয়ে আসব, এবং ধানমন্ডি 32কে ঘিরে এবং পুলিশ হত্যাকে ঘিরে যদি নতুন কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়, কাউকে যদি গ্রেফতার করা হয়, সবার প্রথম আমাদের চ্যানেলে ভিডিও পাবেন। তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।